ফুটবলে কিছু নাম শুধু পরিসংখ্যান নয়, একটি যুগের প্রতীক। আর সেই নামগুলোর মধ্যে অন্যতম লুইস সুয়ারেজ। কিন্তু 2026 বিশ্বকাপের আগে উরুগুয়ের স্কোয়াড ঘোষণার পর ফুটবল প্রেমীদের হৃদয়ে নেমে এসেছে হতাশা। কারণ উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজকে দলে রাখেননি কোচ। অনেকেই আশা করেছিলেন ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আরেকবার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে এই কিংবদন্তিকে। কয়েক সপ্তাহ আগেও সুয়ারেজ বলেছিলেন, দেশ ডাকলে আমি কখনো না বলবো না। কিন্তু সেই ডাক আর এলো না। বর্তমান উরুগুয়ে দল খেলছে বিয়েলসার হাই প্রেসিং, দ্রুতগতির এবং অত্যন্ত এনার্জি নির্ভর ফুটবল। এই সিস্টেমের পুরো ম্যাচ জুড়ে দৌড়ানো, প্রেসিং করা এবং দ্রুত ট্রানজিশনে অংশ নেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। 39 বছর বয়সী সুয়ারেজ এখনও অসাধারণ ফিনিশার। গোলের সামনে তার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু সময়ের সঙ্গে গতি ও অফ দ্য বল ইনটেনসিটি কমছে। আর সেটাই হয়তো তার বিশ্বকাপ স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি অতীতে বিয়েলসার সঙ্গে তার সম্পর্ক নিয়েও প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর সুয়ারেজ প্রকাশ্যে কোচের সমালোচনা করেছিলেন, যদিও পরে তিনি নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তবুও সুয়ারেজ মানে শুধু একজন স্ট্রাইকার নয়, তিনি উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের জার্সিতে 69 গোল, 4টি বিশ্বকাপ। 2010 বিশ্বকাপের সেমিফাইনালে উরুগুয়েকে তুলতে অসাধারণ অবদান রেখেছিলেন তিনি তখন। বড় ম্যাচে গোল, লড়াই করার মানসিকতা, প্রতিপক্ষকে ভয় না পাওয়ার সাহস, এসবই তাকে কিংবদন্তিদের আসনে নিয়ে বসিয়েছিল। বর্তমান দল গড়ে উঠেছে নতুন প্রজন্মকে কেন্দ্র করে। ফেদ্রিকো ভালভার্দে, ডারউইন নুনিয়েজ, রদ্রিগো বেন্তানকুর, ম্যানুয়েল উগার্তে ও রোনাল্ড আরাউহোদের মতো তরুণ ও শক্তিশালী ফুটবলারদের নিয়ে বিয়েলসা তৈরি করেছেন ভবিষ্যতের উরুগুয়ে। এখানে অভিজ্ঞতার চেয়ে বেশি মূল্য পাচ্ছে গতি, প্রেসিং এবং নিরবিচ্ছিন্ন এনার্জি। ফুটবল প্রেমীদের অনেকেই চেয়েছিলেন মেসি, সুয়ারেজ, নেইমার আর রোনালদোদের প্রজন্মকে আরেকবার বিশ্বকাপের মঞ্চে একসাথে দেখার জন্যে। কিন্তু ফুটবল সবসময় আবেগের গল্প লেখে না, কখনো কঠিন বাস্তবতা আর ট্যাকটিক্যাল সিদ্ধান্তই শেষ কথা বলে। হয়তো সুয়ারেজের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ, কিন্তু ইতিহাস যখন উরুগুয়ের ফুটবলের গল্প লিখবে, তখন লুইস সুয়ারেজের নাম থাকবে একজন যোদ্ধা, একজন গোল মেশিন এবং একজন কিংবদন্তি হিসেবে।